বিরাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর ডিপ্লোমা যারা হচ্ছে আলিম ফাজিল কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ বিরাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সাধারণত অভিজ্ঞতা লাগবে কি লাগবে না এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আরও যে সকল সুবিধাদি রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আপনারা ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিওর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু ভিডিওটি লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন ব্র্যাকে চাকরি করতে চান। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন সংস্থার প্রয়োজনীয় অনুযায়ী যানবাহন আর কি চালনা করা, তারপরে ডিউটি শুরুর আগে লিকুয়ে আর কি যে সকল তথ্যগুলো এগুলো অবশ্যই আপনাদেরকে পরীক্ষা করতে হবে। অর্থাৎ ড্রাইভিংয়ের ক্ষেত্রে গাড়ির যে সকল যানবাহনের যে সকল আর কি জিনিসগুলো আর কি দেখাশোনা করা উচিত, অর্থাৎ প্রয়োজনে আর কি পরীক্ষা করা উচিত সেগুলো পরীক্ষা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস সহ মোটর যান চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ভারী মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরযান চালানোর ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা আর কি থাকতে হবে। বেতন আলোচনার সাপেক্ষে দেখতে পাচ্ছেন কর্মস্থল ব্র্যাক প্রধান কার্যালয় আর কি চাকরির ধরেন সেবা কর্মী। 11 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনটি আপনাদেরকে ব্র্যাকের ওয়েবসাইট থেকে করতে হবে। কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি যে পদের আপডেটগুলো আপনারা দেখতে থাকুন। তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে অর্থাৎ কর্মসূচির সংগঠক ইউপিজি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কর্মসূচির সংগঠক পদে। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সমান ডিগ্রি এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার লাইভ স্টক থাকতে হবে যোগ্যতা। বিডারের মাঠ আর কি কার্যালয়ে কাজ করতে হবে সংস্থার নীতি অনুযায়ী। আর সুবিধা দিয়ে উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুযোগ, অনুতোষিক পদে ভবিষ্যৎ নিয়ে স্বাস্থ্য ও জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীগণকে আগামী 13 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার ব্র্যাক .net অর্থাৎ এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ আপনারা ব্র্যাকের ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ইনচার্জ ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, এটা হচ্ছে 7 অক্টোবর প্রকাশিত। আবেদনের শেষ তারিখ 16 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করেছে। দেখতে পাচ্ছেন একদম চাকরির অতিরিক্ত প্রয়োজনীয়তা, অর্থাৎ আপনাদেরকে এই প্রয়োজনীয়তা অবশ্যই থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান হতে একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান সিএপিতে স্নাতক ও অ্যাকাউন্টিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনোই প্রয়োজন নেই, আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। সুবিধাদি রয়েছে অন্য সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, তারপর মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, এই সকল সুবিধাগুলো রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী মহাব্যবস্থাপক ঝুঁকি ব্যবস্থাপনা সেবা, দেখতে পাচ্ছেন 17 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স আইএসও, দেখতে পাচ্ছেন এখানে 3000 আর কি 31,000 স্ট্যান্ডার্ড পেশাদার সার্টিফিকেশন যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে আর কি। তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য ঝুঁকি ব্যবস্থাপনায় যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা। উৎস বোনাস কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইনচার্জ সিলিং সেন্টার আরং ডেইরি, এটা হচ্ছে 19 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে যে কোনো সরকারি অনুমোদিত ইনস্টিটিউট বা ফুড টেকনোলজি ব্যাচেলর অফ সায়েন্স ডিপ্লোমা থাকতে
হবে, যার ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণীর বা বিভাগ ফলাফল সকল একাডেমিক পরীক্ষা থাকতে হবে। যে আবেদনকারীকে ইনচার্জ সিলিং হিসাবে সেন্টার হিসাবে 1 বছরের অভিজ্ঞতা তাকে অগ্রাধিকার দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাচুইটি, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন নার্সারি ম্যানেজার দেখতে পাচ্ছেন এটা 19 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। কৃষি, বনবিদ্যা, হর্টিকালচার, বিএসসি অগ্রাধিকার দেওয়া হবে। সাথে সাথে ন্যূনতম জিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, ভবিষ্যতের তহবিল, গ্যাচুইটি, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সেলস ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন 21 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন এখানে তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা উল্লেখ করেছে স্নাতক পাস, অভিজ্ঞতা 1 বছরের, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস বাধ্যতামূলক বা আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার ভূমি অ্যাসেট দেখতে পাচ্ছেন এখানে প্রধান কার্যালয় পোস্টের তারিখ 2 অক্টোবর, এটা দেখতে পাচ্ছেন 11 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এলএলবি ডিগ্রি অগ্রাধিকার পাবে। উচ্চ অভিজ্ঞতা ও যোগ্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি অনুমোদিত হতে পারে এবং জমির মোকদ্দমা এবং জমি ব্যবস্থাপনার বিষয়ে সার্টিফিকেশন এবং প্রার্থীকে প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়া হবে। আর ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংক্রান্ত আইনি ক্ষেত্রে ন্যূনতম 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার ফিনান্স অডিট অ্যাডমিন ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম, এটা 11 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিংয়ে ফিনান্স স্নাতকোত্তর, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা, আর প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ফারক্লিফ অপারেটর, এটা 19 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 1 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার কর্পোরেট সেলস ব্র্যাকশিট অ্যাট অ্যাগ্রো এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 15 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কৃষিতে বিএসসি, এমএসসি, মার্কেটিংয়ে বিবিএ, এমবিএ, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমস্ত একাডেমিক পরীক্ষায় সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণীর সমান ফলাফল সহ থাকতে হবে। এটার জন্য অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 5 থেকে 8 বছরের। স্বাস্থ্য জীবন উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ গ্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা মান নিয়ন্ত্রক ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, এটাও 9
অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন প্রার্থীকে যে কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ 2.50, দ্বিতীয় বিভাগ শ্রেণী ফলাফল সহ সকল একাডেমিক পরীক্ষায় ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল অ্যাগ্রোনমি থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অফিসার অ্যাকাউন্টস ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ 12 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে দ্বিতীয় শ্রেণী বিভাগ অ্যাকাউন্টিংয়ে স্নাতক মাস্টার্স ডিগ্রি দেখতে পাচ্ছেন এখানে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অফিসার ইউএসআইডি বাংলাদেশ আমেরিকা মতো কার্যক্রম, এটা হচ্ছে 29 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতা একটি প্রকল্প সমর্থনের ভূমিকা অনুরূপ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ আপনাদেরও এরকম পেজ চলে আসবে। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন, যেহেতু আপনি নতুন প্রার্থী সাইন আপে ক্লিক করবেন, এখানে ফোন নাম্বার, এখানে তারপরেও ফোন নাম্বার দেবেন, কনফার্ম ফোন নাম্বার, অর্থাৎ আপনারা পাসওয়ার্ডও ফোন নাম্বার ইউজ করবেন। তো ইউজ করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে সাবমিট করে দেবেন। তো সাবমিট করা চূড়ান্ত হয়ে গেলে তারপর আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার আর এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশন, অর্থাৎ ফর্মে যে তার লেখা আছে, অর্থাৎ যেটা লেখা আছে ওইগুলো পূরণ করে দেবেন। আপনাদের আর কি বিডি জবসের মতোই আর কি ব্র্যাকের সিভিটা তৈরি হয়ে যাবে, তারপর আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আবেদন করতে হবে। আর ব্র্যাকের এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই প্রকাশিত হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।